এটি হচ্ছে গিয়ার লিভার। তো গিয়ার লিভার দিয়ে আপনারা কিভাবে গিয়ার পরিবর্তন করবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই যে এখন বর্তমানে গাড়িটি নিউট্রালে আছে, কোনো গিয়ারে নাই। তো আপনারা প্রথমে ফার্স্ট গিয়ার, প্রথম গিয়ার যেভাবে লাগাবেন সেটি হচ্ছে এই যে এভাবে নিউট্রাল অবস্থায় থাকার পর ক্লাচ পুরোপুরিভাবে চাপ দিয়ে ধরে সোজা এভাবে ডানের দিকে নিয়ে বাম দিকে নিয়ে তারপর এই যে ১ নাম্বার গিয়ারটি দেখতে পাচ্ছেন পিছনের দিকে সোজা এভাবে বাম দিক দিয়ে নিয়ে তারপরে এই যে সোজা পিছনের দিকে দিয়ে এই যে এখন ১ নাম্বার গিয়ারটি পড়ে আছে। তারপর আবার এই যে এভাবে মাঝখানে এনে নিউট্রাল করে তারপরে আবার এই যে সোজা সামনের দিকে দিলে এখন ২ নাম্বার গিয়ারটি পড়ে গেছে। তারপর আবার ২ নাম্বার থেকে ৩ নাম্বারে যেভাবে আনবেন এই যে এভাবে নিউট্রাল করে তারপর সোজা পিছনের দিকে দিলে এই যে ৩ নাম্বার গিয়ারটি এখন পড়ে আছে। তারপর আবার এভাবে নিউট্রাল করে সোজা এদিকে ডান দিকে চাপ দিয়ে সোজা সামনের দিকে দিলে এই যে এখন ৪ নাম্বার গিয়ারটি লেগে গেছে। তারপরে আবার এভাবে নিউট্রাল করে সোজা সোজা পিছন দিকে এভাবে পিছন বরাবর দিলে এই যে এখন ৫ নাম্বার গিয়ারটি পড়ে আছে। তো এভাবেই গিয়ার সামনের গিয়ারগুলো চেঞ্জ করতে হয়। তো এখন দেখেন এই যে পিছনের ব্যাক গিয়ার কিভাবে লাগাতে হয়। এই যে এখন গাড়িটি নিউট্রাল অবস্থায় আছে। নিউট্রাল অবস্থায় থাকার পরে এই যে এভাবে সোজা বাম দিক এভাবে বামে যতটুকু যায় গিয়ার লিভারটা এভাবে ধরে বাম দিকে যতটুকু যায় বাম দিকে নিয়ে তারপরে সোজা সামনের দিকে দিলেই এই যে এখন ব্যাক গিয়ার পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাক গিয়ার পড়ে আছে। এখন লিভারটা ওই ব্যাক গিয়ার দিকে এই যে আর ব্যাক গিয়ারের দিকে এদিকে হেলে আছে। তো এভাবেই সবগুলো গিয়ার পরিবর্তন করতে হয়। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে পুরোপুরিভাবে হেল্প করার চেষ্টা করব।